আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সুপ্রিয় দর্শক, প্রতিদিনের মতো আজকে একটি নতুন আমল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এবং আজকের আমলটি খুবই জবরদস্ত। অবশ্যই আপনারা থাম্বনেল দেখে বুঝে গেছেন যে আজকের আমলটি কি হতে চলেছে। আজকের আমলটি হচ্ছে আপনার কোনো রকম পরেজ ছাড়াই, কোনো রকম আপনার রিয়াজাত ছাড়াই আপনি এই আমল করবেন। শুধুমাত্র 4 কোল পাঠ করার সঙ্গে সঙ্গে আপনার কাছে এসে হাজির হবে। কোনো আপনার 2-3 দিনের আমল নয়, একদম 2-1 মিনিটের আমল। আপনারা পড়তেই সঙ্গে সঙ্গে এসে আপনার কাছে হাজির হয়ে যাবে। খুবই আপনার জবরদস্ত আমল রয়েছে, আপনারা এই আমল করবেন এবং এই আমলের জন্য কোনো পরেজ নাই বা কোনো আপনার রিয়াজত নাই বা কোনো জাকাত নয়। আপনি করবেন, যখনই করবেন তখনই আপনি ফল পেয়ে যাবেন এবং সাথে সাথে আপনার ফল। এর জন্য আপনাকে পেরেশানি হতে হবে না। যারা খুব অল্প সময়ের আমল খুঁজেন, যেমন একটা আমল পাবো যেটা খুব সহজে হবে এবং খুব তাড়াতাড়ি হবে, তো আপনাদের জন্য আমল নিয়ে এসেছি। এত তাড়াতাড়ি আমল আপনি আর কোথাও পাবেন না, এত তাড়াতাড়ি আমল আপনি আর কোথাও পাবেন না। একদম আপনার পড়ার সঙ্গে সঙ্গে এসে হাজির হবে এবং এটা সবাই করতে পারবে। কোনো খাস ব্যক্তির জন্য নয়, কোনো পরেশগার ব্যক্তির জন্য নয়। আপনি যে করবে তার কাছে এসে হাজির হবে, একদম 100% গ্যারান্টি সহকারে। আপনার এই আমলটি করুন, ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার আর কোনো অসুবিধা হবে না, পেরেশানি থাকবে না। আপনার সব কিছু সব সঠিক হয়ে যাবে, যা চাইবেন তাই পাবেন। অবশ্যই আপনারা এই আমল করতে পারেন। তো আমল কিভাবে করবেন, কেমন ভাবে করবেন সেটা আপনাকে জানাবো। তার আগে যদি আপনারা আমার চ্যানেলে নতুন হন, এরকম ভিডিও পেতে বা এরকম আমল পেতে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই আপনারা অল করে দেবেন। তাতে আমি যখনই ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে এবং আপনি সঙ্গে সঙ্গে সেটা দেখতে পারবেন। তো অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন। ভিডিওটি অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং যাদের যাদের আপনার ভিডিও ভালো লাগবে অবশ্যই আমিন কমেন্টে লিখবেন এবং যারা যারা কমেন্টে আমিন লিখবেন তাদেরকে ইজাজত দেওয়া হবে। আপনারা কোনো রকম অনুমতি ছাড়াই আমল করতে পারবেন, কারণ আপনাদেরকে এখনই ইজাজত দেওয়া হয়ে গেল, যেটাকে বলা হয় আম ইজাজত। আপনারা কমেন্টে আমিন লিখুন, আমিন লিখলে জানবেন যে আপনাকে ইজাজত দেওয়া হয়েছে। তো যাই হোক, আপনি কিভাবে আমল করবেন। আমল করার জন্য আপনাকে কি করতে হবে, যে কোনো খাস দিন নয় যে আপনাকে নতুন চাঁদ বা এরকম কিছু নয়। আপনি দিনের বেলায় আমল করবেন, রাত্রিও নয়, দিনের বেলায় আপনি আমল করবেন। তো আমল করার সময় আপনাকে অবশ্যই জানতে হবে যে আপনাকে পরেশগারিতা আপনার অর্জন করার কোনো প্রয়োজন নাই, কিন্তু আপনাকে পাক সাফ থাকতে হবে। আপনি পাক সাফ থাকবেন যখন আমল করবেন, অবশ্যই আপনাকে পাক সাফ থাকতে হবে। আপনি গোসল করে নেবেন এবং তার সঙ্গে অজু করে নেবেন এবং আপনার শরীরে ভালো কোনো সুগন্ধি ব্যবহার করবেন এবং একটি আপনি ছেলে নেবেন যেটা আপনার 9-10 বছরের একটা বাচ্চা। এই বাচ্চাকে আপনিও গোসল করিয়ে নেবেন এবং এই বাচ্চা যদি আপনারা তুলা রশি পান তাহলে সব থেকে ভালো, তুলা রশির বাচ্চা তাহলে সব থেকে ভালো। যারা কবিরাজি করেন বা যারা নতুন শিখতেছেন তাদের জন্য অবশ্যই খুব গুরুত্বপূর্ণ আমল, কারণ আপনারা একের পর এক ছোট ছোট আমল করে যখন বড় আমল করবেন তখন আপনার কামিয়াবি হবেন। ছোট থেকে যখন আপনি আমলিয়াতের দুনিয়ায় পা রাখবেন, তো একদম আপনি মনে করবেন যে আমি একদম বড় হয়ে গেলাম, সেটা সম্ভব নয়। ছোট ছোট আমল করেন, হাজিরাত করেন, আস্তে আস্তে দেখবেন আপনি ঠিক জায়গায় পৌঁছে গেছেন। তো যাই হোক, আপনি কি করবেন, যে ছোট একটা বাচ্চা নেবেন 9-10 বছরের এবং এই বাচ্চার কোনো ক্ষতি হবে না, কোনো ভয়ের কারণ নাই। তুলা রাশির বাচ্চা হলে সব থেকে ভালো হয়, আপনারা সেটা খোঁজ করে নেবেন। তারপর কি করবেন, যে আপনি তাকে বসিয়ে দিবেন, একটা আসন করে দিবেন, জায়নামাজ বিছিয়ে দিবেন, দিয়ে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর আপনি কি করবেন, তাকে বলবেন যে তুমি চোখটা বন্ধ করে নাও। সে চোখটা বন্ধ করে নেবে। বন্ধ করার সঙ্গে সঙ্গে আপনি কি করবেন, যে 4 কুল, আপনারা জানেন যে কুল, যে কাফিরুন সূরা, ইখলাস সূরা, ফালাক সূরা, নাস, এই 4টে সূরা আপনি একবার পাঠ করে তার শরীরে আপনি ফুঁক দেবেন। শরীরে ফুঁক দিলেই তার কাছে আপনার পরি এসে হাজির হবে এবং সে কথা বলতে শুরু করবে। তো আপনি যত আপনার জিজ্ঞাসা রয়েছে আপনি সমস্ত জিজ্ঞাসা তাকে করে নিতে পারেন। বিশেষ করে যদি আপনারা কোনো
পুরনো খবর জানতে চান বা ইদানিং সকলে আমাকে রিকোয়েস্ট করছে যে আপনার সাট্টা বা লটারির নাম্বার বলার জন্য, তো আপনারা এটা করতে পারেন। তো আপনি কি করবেন যে তাকে যে রকম খুশি প্রশ্ন করবেন আপনার সেই প্রশ্নের উত্তর সঠিক দিয়ে দেবে, এবং তার সঙ্গে আপনাকে করতে হবে কি, তাকে বলবেন যে আমি তোমাকে সশরীরে আমার সামনে দেখতে চাই। তো আপনি কি করবেন, তাকে এই অনুরোধটা করবেন, যদি সে অনুরোধটা মানে আপনার সামনে সশরীরে এসে হাজির হবে। আর যদি সশরীরে নাও হয়, আপনি যখন ডাকবেন না তখন এইভাবে আপনার কাছে আসবে এবং তার দ্বারা আপনি অনেক কাজ করে নিতে পারবেন। খুবই সহজ সাধ্য আমল, আপনারা করুন এবং এই ছোট ছোট আমল করতে করতে আপনারা বড় হয়ে যাবেন। অবশ্যই এই আমলটি করুন, আপনারা সকলেই করতে পারবেন এবং আপনার যে কোনো প্রশ্নের উত্তর জানতে পারবেন। এবং যদি আপনাকে পছন্দ করে নাই, তাহলে আপনি কি করবেন যে আপনি তাকে বলবেন যে আমি তোমাকে সশরীরে দেখতে চাই, আমার সামনে এসো, বা আমার সাথে সাথে থাকতে হবে, আমার সামনে আসতে হবে, তোমাকে আমাকে দেখা দিতে হবে। তো সে রাজি হয়ে যাবে এবং আপনার সঙ্গে দেখা করবে, বা আপনি তার সঙ্গে তখন নিশানি নিয়ে কোনো একটা চিহ্ন নিয়ে তার সঙ্গে আপনি বন্ধুত্ব করে নেবেন এবং তারপরে আপনি সশরীরে তাকে দেখতে পাবেন, যা চাইবেন তাই পাবেন। এইভাবে আপনি আমল করুন, ইনশাআল্লাহ তাআলা কামিয়াব হবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন, আমাদের পাশে থাকুন। আজকের মতো এখানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।